ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষানবিশ চিকিৎসকেরা চিকিৎসা সেবা অব্যাহত রাখতে এবং রাজ্যের বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে শুক্রবার রাতে তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে তারা তাদের 10 দফা দাবি মেনে নেওয়ার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এই ঘটনায় ফের বেকায়দায় পড়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকেরা বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি মানা না হলে তারা আমরণ অনশন শুরু করবেন। এর আগে গত মাসে আন্দোলনরত চিকিৎসকেরা তাদের কর্মবিরতি আংশিকভাবে প্রত্যাহার করেছিলেন। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ এখনো কমেনি। শুক্রবার শিক্ষানবিশ চিকিৎসকেরা আর.জি. কর হাসপাতাল থেকে একটি বিরাট মিছিল নিয়ে কলকাতার কেন্দ্রস্থল ধর্মতলার ডোরিনা ক্রসিং এলাকায় আসেন। তারা সঙ্গে নিয়ে আসেন বিরাট একটি ঘড়িটি এনে তারা লাগিয়ে দেন ধর্মতলার অবস্থান মঞ্চে। তারা এরপর ঘোষণা দেন, আর.জি. কর নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচার না পাওয়া পর্যন্ত এই অবস্থান মঞ্চ থেকে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। গত 9 আগস্ট আর.জি. কর হাসপাতালে কর্মরত অবস্থায় এক নারী চিকিৎসক ধর্ষণের পর খুন হন। বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে আর.জি. কর সহ রাজ্যের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল। এই ধর্ষণ খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তীব্র আন্দোলন শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, প্রতিবাদ আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা ভারতে। শিক্ষানবিশ চিকিৎসকদের দাবি মেনে সিবিআই গ্রেফতার করে হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিজিৎ মণ্ডলকেও। বরখাস্ত করা হয় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। এরপর সরকারের সঙ্গে চিকিৎসকদের দাবি দেওয়া নিয়ে বৈঠকের পর জুনিয়র চিকিৎসকেরা গত 21 সেপ্টেম্বর কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে কাজে ফেরেন। তবে বাকি দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে তাদের আন্দোলন চালিয়ে যেতে থাকেন। গত 30 সেপ্টেম্বর থেকে 10 দফা দাবি নিয়ে পশ্চিমবঙ্গের 23টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে কর্মবিরতি শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। গতকাল রাতে ওই আংশিক কর্মবিরতি প্রত্যাহার করে নেন জুনিয়র চিকিৎসকেরা।